আসসালামু আলাইকুম। আজকে আমরা আড়াই হাত পানা 2 গজ কাপড় দিয়ে 37 ইঞ্চি প্লাজো কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। প্রথমে আমরা কাপড়টাকে মেলে সমান করে নিব। দু ভাঁজ আছে, আড়া করে আমরা এভাবে 4 ভাঁজ করে নেব। কলি দিয়ে প্লাজো তৈরি করব আজকে। কাপড়ের যেন কোনো কুঁচ না থাকে, এভাবে আমরা সমান করে বিছিয়ে নেব। দেখেন 4 পাট, খোলা সাইড এই সাইডে রাখতে হবে, সামনের দিকে খোলা সাইড রাখতে হবে। প্রথমে আমরা উপরে একটা মার্জিন টেনে নিব। রাবারের জন্য 1.5 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিব। আমাদের প্লাজোর লম্বা 37 ইঞ্চি, এভাবে নিচে মার্জিনটা টেনে নেবেন 1.5 ইঞ্চি। এখন আমরা লম্বার জন্য 37 একটা মার্জিন টেনে নেব। আধা ইঞ্চি সেলাইয়ের জন্য একটা মার্জিন টেনে নেব। দুইটা মার্জিন থাকবে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমরা নিচে মোহরের জন্য 21 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য আধা 1 ইঞ্চি একটা মার্জিন দেব। কোমরের লুচের জন্য 14 ইঞ্চি, 4 ভাঁজে অর্ধেক 4 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি লুচের জন্য আমরা 15 ইঞ্চি একটা দাগ দেব রানে। আমাদের হায়ের মাপ 14.5, 14.5 ইঞ্চি নিচে একটা মার্জিন দেব। এভাবে আমরা কোমর থেকে এভাবে অ্যাঙ্গেল করে মিলিয়ে নিব। আপনারা এভাবে মিলিয়ে নেবেন। কুলি দেব যেহেতু, এখন আমরা শেপ কাট ধরে নিচে পায়ের সাথে মিলিয়ে দেব হায়ের সাথে। এভাবে আপনারা মিলিয়ে নেবেন। খুবই সহজে আমরা প্লাজো কাটিং করব। এভাবে আপনারা কাটিং করবেন। 2 গজ কাপড় দিয়ে আমরা প্লাজো তৈরি করব আজকে। উপরে কোমরের রাবারের জন্য চাকানি দিবেন, নিচে হাইয়ের জন্য কলি যেখানে হবে ওখানে একটা চাকান দিবেন। এখন আমরা নিচে কেটে নিব। আমাদের প্লাজো কাটিং শেষ। এখন আমরা কলি কেটে নেব। ছোট কলি, এটাকে ছোট কলি বলে। কলির পাশটা নিচের পাশটা যেন, কলির নিচের পাশটা যেন 6 ইঞ্চি পরিমাণ হয়। এভাবে আমরা অ্যাঙ্গেল করে 4 ভাঁজ করে নেব। করে দেখেন এভাবে আপনারা ফিতা ধরবেন যেন 3 ইঞ্চি পরিমাণ পাশ থাকে। এভাবে আমরা কাটিং করে নিব। লম্বার জন্য 7.5 ইঞ্চিতে একটা মার্জিন দিবেন। এটা বোঝানোর ক্ষেত্রে আমি মার্জিনটা টেনে নিলাম। এভাবে কোনা কানি করে মার্জিন দিবেন যাতে আপনাদের কাটিং করতে সহজ হয়। এভাবে কাটিং করে নেবেন। আমাদের ছোট কলি কাটা শেষ। উল্টো করে মার্জিনটা এখন আমরা কলি লাগিয়ে নেব। প্রথমে আমরা উপরে ছোট কলিটাকে উপরে রেখে বডির পার্ট নিচে রেখে আমরা কলি জয়েন দিতেছি।
এভাবে আপনারা কলি জয়েন দিবেন। প্রথমে এক পার্টের সাথেই আমরা দুইটা কলি লাগিয়ে নিব। এবার ছোট কলিটাকে নিচে রেখে উপরের বডির পার্ট উপরে রেখে আমরা এই কলিটাকেও লাগিয়ে নিব, সেলাই করে নিব। আমাদের কলি লাগানো শেষ। এখন আমরা দুই পার্ট ধরে সেলাই করে নিব। এভাবে কলির সাথে মিলিয়ে আমরা রাউন্ড ঘুরিয়ে সেলাই করব, যাতে সেলাই নিচে না পড়ে যায়। ডাবল সেলাই দিয়ে নিব। দো সাইড একইভাবে আমরা সেলাই করে নিব। এভাবে আপনারা সেলাই করে নেবেন। এখন আমরা দেখেন আমাদের কলি লাগানো শেষ। দেখেন কলি লাগানো কত সুন্দর হয়েছে। এখন আমরা নিচের মোহরি, যেহেতু প্লাজো মাপা লাগে না, তারপর আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি মেপে দিচ্ছি। 10.5 ইঞ্চি, আপনারা কম বেশি করতে পারবেন। এভাবে আমরা সাইড মেরে নেব। কলির ইঞ্চিয়ামটা যেন সমান থাকে, যেন আপ ডাউন না হয়। এভাবে আপনারা সাইড মেরে নেবেন। 21 ইঞ্চিতে একটা মার্জিন টেনে সেলাই করে নেবেন। ডাবল সেলাই দিবেন, সব কাজের ক্ষেত্রে ডাবল সেলাই দিলে সেলাইটা ভালো হবে। এখন আমরা পায়জামাটা উল্টে নেব। এখন আমরা নিচের হেমটা করে নেব। দেখেন কিভাবে আমরা চিকন হেম করি। যত চিকন করবেন প্লাজোর ক্ষেত্রে ততই সুন্দর দেখা যাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এক পা হেম করা হয়ে গেছে। এভাবে আমরা দুই পায়ের হেম করে নিব। এভাবে আপনারা নিচে সেলাই করে নেবেন। এখন আমরা রাবারের জন্য কাঁচা ঘর, উপরে যেহেতু বেলটা কাঁচা, এর জন্য আমরা 1.5 ইঞ্চি আমরা 1 ফিট একটা সেলাই দিয়ে নেব পাকা করার জন্য। এখন আমরা রাবারটা মেপে নেব। আমাদের বেলটা 22 ইঞ্চি 32, এই বেল্টের জন্য 34 ইঞ্চি কোমরের জন্য 22 ইঞ্চি বেল্ট কেটে নেব। বেল্টটা ভালোভাবে সেলাই করে নেব। বেল্টের সেলাইটা আপনারা ভালো করে দিবেন, রাবার যেহেতু আপনার। এখন আমরা রাবার লাগিয়ে নেব। কোনো সময় আমরা রাবারের উপরে সেলাই দিব না, রাবারের লব দিয়ে এভাবে আপনারা সেলাই করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা রাবার লাগিয়ে নেবেন, 1.5 ইঞ্চি রাবার।
আমরা রাবারের মাপটা নেব এইভাবে কোমর অনুসারে। 34 ইঞ্চি কোমরের জন্য আমরা 22 ইঞ্চি রাবার লাগিয়ে নিছি। এখন আমরা ডাবল করে সেলাই দিয়ে দেব মাছ দিয়ে। আপনারা এভাবে সেলাই করে নেবেন। আমাদের কিন্তু রাবার লাগানো শেষ।